বেশ কিছুদিন যাবত দেখতেছি যে কুয়েতের কিছু ভিসা নিয়ে খুব হালচাল হইতেছে। ডেলিভারি কোম্পানির ভিসা, ফুড ডেলিভারি। তো আসলে এটা কেমন হবে? অনেকে মনে করে জিনিসটা খুব ভালো হবে, খুব সহজ, নিয়ে গেলাম, নিলাম, দিলাম 450 আর কতক্ষণ। তো এটা নিয়ে কিছু কথা বলতে যেতেছিলাম, ভাবলাম কিছু কথা না বললেই না, কিছু কথা আসলে বলা লাগে। যতটা সহজ মনে করতেছেন অতটা সহজ না। ফুড ডেলিভারি কাজটা কষ্ট আছে। 450 অর্ডার দেওয়া এত সহজ না। আপনি এখান থেকে ওইখানে গেলেন, ব্যাপারটা এমন না। কিছু কিছু অর্ডার দিতে ঘন্টাখানিকও সময় লেগে যায়। কিছু কিছু অর্ডার খুব ভারী হয়। কিছু কিছু অর্ডার মনে করেন নিয়ে গেলে কাস্টমারে যায় ঝামেলা। এত সোজা না। তো ফুড ডেলিভারিতে যারা আইতে চাইতেছেন, যদি কমিশনে কাজ হয় এবং কমসে কম 700 ফিলসের উপরে হয় অর্ডার প্রতি, তাইলে আপনারা আসতে পারেন, সমস্যা নেই। কিন্তু বর্তমানে ডেলিভারি সেকশনের কাজ খুবই খুবই জঘন্য হয়ে গেছে, বলার বাইরে। আগে ছিল ভালো। আর যারা বেতনে আসতে চাইতেছেন, 80 টাকা বেতনে ডেলিভারি কাজ, 12 ঘন্টা ডিউটি, টার্গেট ফিল আপ করা সহজ, এরকম পোস্ট দেখতেছি। এতই সহজ ভাই। হ্যাঁ, 18 ঘন্টা ডিউটি করি, 300 পুরাইতে অবস্থা খারাপ হয়ে যায়। 450 এত সহজ না ভাই। তো যারা আসতে দিতেছেন, আমি বলবো বুঝে শুনে আসেন। কারণ আপনাকে 80 টাকা বা 100 টাকা, 120 টাকা বেতনও যদি দেয়, টার্গেট ফিল আপ না হলে আপনাকে আরও কমাই দিব বেতন। 80 টাকা বেতন দিব টার্গেট ফিল আপ না হইলে। টার্গেট ফিল আপ হইব না, এটা ধরে নেন। 1 বছর পর্যন্ত টার্গেট ফিল আপ করতে পারবেন না আপনি, যত ভালোই আপনি ডেলিভারি দেন না কেন। তো তারপর কত টাকা থাকবো? 80 টাকা। 80 টাকার মধ্যে খানা খরচ আছে। খানা খরচ দিয়ে কয় টাকা থাকে? 50 টাকা। 50 টাকা কত টাকা? 20,000 টাকা। আপনার পার্সোনাল ব্যক্তিগত খরচ নেই। কত টাকা পাঠাইবেন? 10,000 টাকা বাসায়? আমি তো এই পর্যন্ত টাকার মুখই দেখতেছি না। তো এটা আমার সাজেশন, যে মানুষ যারা যেমন বোঝে। তা আমি বলবো এটাই, যে সাবধান, দালালের উপরে পড়বেন না। এমন কোনো কাজে আসেন যে 8 থেকে 10 ঘন্টা ডিউটি হবে, বেতন ফিক্স, 100 টাকা বেতন, ওইটাই ফিক্স, সমস্যা নেই, ওইটাই আসেন ভালো। এই পাটনামি করে এটাই আসেন না, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। গুড লাক।